আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। হাঁস পালনে কেন লস হয়? প্রথম নতুন উদ্যোক্তারা হাঁস খামার করে কেন লাভবান হতে পারে না? আমাদের হাঁস খামারে লস হচ্ছে একটা কারণ কি, ভালো মানে আমরা ভালো মানে হাঁসের জাত পাইছিলাম না। বাচ্চা পাইছিলাম না। মানে হাঁস খামারে লস হওয়ার প্রথম কারণ হচ্ছে ভালো মানের বাচ্চা, তাই না মনিকা? আমরা প্রথম হাঁস খামারে আসে মেন বাচ্চা ভালো মানের বাচ্চা না পাওয়ার কারণে হচ্ছে আমরা লসের শিকার হচ্ছি। এবং দ্বিতীয় কারণ হচ্ছে মানে ভালো মানের গাইডলাইন পাইনি, তাই না? কখন কোন সময় হাঁস পালনের কিভাবে কি করা লাগবে, কখন কোন ওষুধ দেওয়া লাগবে, কখন কোন ভ্যাকসিন দেওয়া লাগবে, কখন কোন খাবার খাওয়ার লাগবে, মানে এগুলো আমরা কোনো গাইডলাইন পাইছিলাম না, যার কারণে আমরা প্রায় হাঁস খামার করে প্রথম 2-2.5 লাখ টাকা লস খাইছি। আমরা মূলত প্রত্যেকটা ভিডিওতে এই কথা তুলে ধরি যাতে আপনারা আমাদের মতন লসের শিকার না হন, তাই না মনিকা? তো এই যে মনিকার পিছনে যে নেটটা দেখতেছেন, এটা মূলত আমাদের ঘর। এই ঘরে আমরা এখন বর্তমান মানে ঘরের সাথে বারান্দা, সেই বারান্দার ভিতরে আমরা কিছু হাঁসের বাচ্চা নিয়ে আসবো, তাই না? তো এটার কাজ এখনো কমপ্লিট হয়নি। নিচ দিয়ে টিনের বেড়া, আর এই দরজাটা ঠিক করা, আর এই যে কবিতরের ঘর, এই কবিতরের ঘরের একটা ব্যবস্থা করা, তাই না মনিকা? এই কবিতরের ঘর কি করা যায়? না কবিতর বেঁচে ভাইলে তুমি কে? আচ্ছা যাক, দেখা যাক কি করা যায়। হ্যাঁ চলো আজকে, তবে আজকে আমি আপনাদেরকে একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে যে কি আপনারা হয়তো বা না দেখলে বুঝতে পারবেন না, তাই না মনিকা? আজকে একটা ভালো একটা ইম্পর্টেন্ট জিনিস দেখাবো, না দেখলে হয়তো বা বুঝতে পারবেন না। অনেকে হাঁস পালন করে, অনেকের হাঁস 2 মাস 3 মাস সর্বোচ্চ 6 মাস ডিম পায়, তারপরে আর ডিম পায় না। কিন্তু আমাদের হাঁস কতদিন হলে আমরা লালন পালন করতেছি, কতদিন হলে ডিম পাচ্ছি, আমি আজকে আপনাদেরকে সেটা দেখানোর চেষ্টা করবো। আচ্ছা চলো দেখি কতগুলো হাঁস ডিম পাচ্ছে, সেটা আজকে দেখাবো। আমার খামারে কতগুলো হাঁস আছে এবং সেখান থেকে কতগুলো ডিম পায়। হ্যাঁ চলো। হাঁস খামারে লাভবান লস খাওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে ভালো মানের হাঁসের বাচ্চা, না মনিকা? মেন হচ্ছে বাচ্চা। আপনি ভালো জাতের বাচ্চা পাইলেন না, আপনি সেখান থেকে ভালো ফল পাবেন না। আমাকে শোনো, আমাদের এই খামারে তো একটা হাঁস আছে, সেই কথা আগে কও। 245টা মেয়ে বাচ্চা আছে, আর পুরুষ 28টা। তো আজকে কতগুলো ডিম পারছে আপনারা না দেখলে হয়তো বা বিশ্বাস করবেন না, তাই না মনিকা? আমাদের হাঁস আজকে আমাদের হাঁসের বয়স হচ্ছে 1 বছর, আমরা 3 মাস 14 দিন থেকে ডিম পাচ্ছি। আজকে প্রায় 9 মাস যাবত আমাদের হাঁস আমাদেরকে ডিম দিচ্ছে। মানে আমরা এই হাঁসের জাতটা মানে যেখান থেকে সংগ্রহ করছি, মানে ওনারা বলছে যে এটা অরিজিনাল খাকি ক্যাম্বেল। এই হাঁস একটা না 18 থেকে 24 মাস ডিম পারবি। সব হাঁসই কিন্তু 18 থেকে 24 মাস ডিম পারবি না। তোমার দেশি হাঁস ডিম পারবি সর্বোচ্চ ধরো বছরে হলে যে তোমার হলে যে 5.5 থেকে 6 মাস, 4.5 থেকে 5 মাস ডিম পারবি দেশি হাঁস 1 বছরে। একটানা ধরো যে একটানা 1 মাস 1.5 মাস ডিম পারবি, তারপরে বাদ দিবি, আবার 1 মাস 1.5 মাস পরে আবার দিবি। কিন্তু অরিজিনাল খাকি ক্যাম্বেল হাঁস তোমার 3 মাস 15 দিন বয়স থেকে একটানা তোমার 18 থেকে 24 মাস ডিম দিবি, যদি তুমি ভালোভাবে লালন পালন করো। আমাদের খামারে হাঁস আছে 245টা মেয়ে হাঁস, আর 28টা আছে পুরুষ হাঁস। আজকে কতগুলো ডিম পারছে আপনাদেরকে যদি না দেখায় আপনারা হয়তো বিশ্বাস করবেন না। আমাদের গ্রামের মানুষও কিন্তু বিশ্বাস করে না, করে মানে আমার গ্রামের লোক, আমার পাড়ার লোকও বিশ্বাস করতেছে না যে একটানা হাঁস এতদিন ডিম পারে। আপনারাও হয়তো বা বিশ্বাস করতে পারবেন না যে একটানা এতদিন হাঁস ডিম পারে। তবে আমাদের ভিডিও যারা নিয়মিত দেখে
তারা হয়তো বা জানে যে আমরা কতদিন হলে ডিম পাচ্ছি এবং কতদিন হলে আমাদের হাঁস থেকে আমরা ডিম পাচ্ছি। আমাদের হাঁস হচ্ছে অরিজিনাল খাকি ক্যাম্বেল হাঁস, তাই না? আচ্ছা দরজা খোলো মনিকা, তুমি আগে দরজা খোলো। আপনারা যারা নতুন খামার করতে চান, না জেনে না বুঝে হুটহাট করে খামার করবেন না। যার কারণ মনিকা শোনো, আমার ভিডিও দেখে যারা উপকৃত হবি টার্গেটের কোথাও আমি তুলে ধরবো, যারা ক্ষতির শিকার হবি টার্গেট কোথাও আমি তুলে ধরবো। আমার ভিডিও দেখে এটা হচ্ছে আমার বাসা হচ্ছে বগুড়া জেলা গাবতলী থানা দুর্গাটা ইউনিয়ন বটিয়াভাঙ্গা গ্রাম। তো আমাদের বগুড়া জেলারই এক ভাই আমার ভিডিও দেখে, প্রতিনিয়ত আমার ভিডিও দেখে সেই ভাই আমার সাথে একদিন হুটহাট করে যোগাযোগ করতেছে, ভাই আমিও আপনার মতন হাঁস খামার করবো। তাই বললাম যে করেন, সমস্যা নাই, আপনি আগে আমার সাথে যোগাযোগ করেন, আমার সাথে পরামর্শ করেন, আমার কাছ থেকে বাচ্চা নেন, নিয়ে আপনি তারপরে খামার শুরু করেন। ওই ভাই আমার কাছ থেকে বাচ্চার রেটটা শুনছে, বুঝছো? ও ভাইটা আমার কাছ থেকে বাচ্চার রেট আমাকে একদিন ফোন দিয়ে বলছে, ভাই বাচ্চার রেট কত করে? আমি বললাম ভাই বাচ্চার রেট হচ্ছে আপনার যদি গড় বাচ্চা নেন 38 টাকা, আর যদি বাছাই করা মহিলা বাচ্চা এই গ্রেটের বাচ্চাটা নেন তাহলে আপনার রেট পড়বে 45 টাকা যদি অরিজিনাল খাকি ক্যাম্বেল হাঁস নেন। আর যদি দেশি হাঁস বা ক্রস হাঁস নেন তাহলে হয়তো বা কম পাবেন। ও ভাই আমাকে বলতেছে যে ভাই 40 টাকার ভেতর কি দেওয়া যাবে না? আমি বললাম যে ভাই আমার কাছে এটা হচ্ছে অরিজিনাল খাকি ক্যাম্বেল, এটা 40 টাকাতে দেওয়া যাবে না। ওই ভাই কোম্পানি থেকে তোমার 40 টাকা পিস বাচ্চা নিয়ে যাচ্ছে, 1600 বাচ্চা নিয়ে যাচ্ছে। আমার সাথে একদিন কথা কয়া মানে আমার কাছে 5 টাকার বেশি দাম শুনে মানে অন্য জায়গায় 5 টাকার কম পাচ্ছে। ওই ভাই 1600 বাচ্চা নিয়ে যাচ্ছে, 1600 বাচ্চা 16 দিনও টেকাতে পারেনি। আজ থেকে 3 দিন আগে ফোন দিয়ে করছে ভাই 500 বাচ্চা কাটছে। আমি বললাম যে 500 বাচ্চা কাটছে মানে কি সমস্যা কি? করছে ভাই ভালো বাচ্চা দেয়নি, এই গ্রেটের বাচ্চা দেয়নি। 1600 বাচ্চা নিয়ে যাচ্ছে মনিকা, প্রায় 70,000 টাকা খরচা, 70,000 টাকা খরচা প্রায়। ভাইয়ের 70,000 টাকায় লস। তো ওই ভাই আমাকে করছে ভাই আমার কপালটাই খারাপ। তা আমি মনে মনে বললাম যে ভাই আপনার কপাল খারাপ না, আপনি নিজে নিজে সেনামি করছেন বেশি। আমার সাথে যোগাযোগ করলে আপনি যত বড় টাকা আলাই হন না কেন, আপনাকে 500-র বেশি আমি হাঁস নিতে দেবো না। আপনি কেন 1000 হাঁস নেবেন? আপনি কেন 2000 হাঁস নেবেন? 500 হাঁস সঠিকভাবে লালন পালন করলে আপনি মাসে 60-70,000 টাকা ইনকাম করতে পারবেন। আপনি কেন 1000 হাঁস নেবেন, কেন 1600 হাঁস নেবেন? মানে এই যে হাঁস খামারের 500 হাঁসের থেকে ধরো সর্বনিম্ন হলো 50-60,000 টাকা ইনকাম হবে, সর্বোচ্চ 70-80,000 টাকা মাসে ইনকাম হবে। তো তুমি কৃষকে 1000-2000 হাঁস পালন করে যাবা, বেশি হাঁস গাপা করে পালন করবে যায়, সঠিকভাবে পালন করতে পারে না, আর খায় লস। আর কয় যে হাঁস পালনের লাভ নাই, হাঁস পালনের লাভ নাই। হাঁস পালনের সঠিক তথ্য পেতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন, ইনশাআল্লাহ উপরে আল্লাহ নিচে আমরা আপনাকে সফলতার দ্বার প্রান্তে পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার, তাই না মনিকা? আচ্ছা গেট খোলো। আজকে আপনাদেরকে দেখায় যে আমার খামারে 245টা হাঁস আজকে কতগুলো ডিম পারছে। আস্তে আস্তে যাও। আপনারা আগে তো আমার কথা কেউ বিশ্বাসই করতো না মনিকা, আগে ভাবতো যে এই ডিমগুলো প্রায় 4-5 দিন হলে পারে রাখছে, সেগুলো মনে হয় এগুলো জড়ো করে রাখছে। আচ্ছা তুমি আগে হাঁসগুলো ছাড়ে দাও, আমার হাঁস দেখতে এতটাও মোটা না, এতটাও আবার কাবু না, অথচ আল্লাহ এর ভিতর যে কত ডিম রাখছে না। ডিম ঠিকই পারতিছে। বাবা তুমি এদিকে আসো, তো এদিকে আসো বাবা, এদিকে আসো। তুমি কি খাচ্ছ? হ্যাঁ বিদ্যুৎ খাচ্ছ? খাও, হাঁসগুলো আগে বাইরে যাক। বাবা সরো তো মনিকা, গেটটা লাগিয়ে দাও, দরজা লাগিয়ে দাও, তাছাড়া হাঁস আসে তোমার ডিম তুলে দিবি, দরজা লাগিয়ে দাও আগে। আপনাদেরকে প্রতিদিন ভিডিও করে দেখানোর মেন উদ্দেশ্য হচ্ছে যাতে আমাদের মতন আপনারা হাঁস খামার করতে গিয়ে লসের শিকার না হন, তাই না? বর্তমান সময়ে হালালভাবে টাকা ইনকাম করা এতটা সহজ না, সহজ মনিকা? যদি কোনো একটা ব্যক্তি ধরো গার্মেন্টসের চাকরিও করে, প্রত্যেকটা দিন সকাল 6টার দিকে ঘুম থেকে ওঠা লাগবে,
7টার মধ্যে প্যাকেট হয়ে 8টার দিকে অফিস করা লাগবে। 8টার থেকে রাতে 10টা কিংবা 12টা পর্যন্ত ডিউটি করা লাগবে। করার পরেই কেবলমাত্র একটা শ্রমিক তোমার মাসে 25 থেকে 30,000 টাকা ইনকাম করতে পারবে, তাই না? তো আমার খামারে এইরকম যদি আবদ্ধভাবে আপনারা হাঁস খামার করতে চান, ইনশাল্লাহ আপনাদের গার্মেন্টসে চাকরি করা লাগবে না। এই হাঁস খামার করে ভালো একটা অবস্থান দাঁড় করতে পারবে না। আমরা প্রথম না বুঝে না জেনে হাঁস খামার করে 2-2.5 লাখ টাকা লস খাচ্ছি। আমাদের মতন আপনারা না বুঝে না জেনে এই ভুলগুলো করবেন না, তাই না? আজকে দেখেন আমার খামারে 245টা হাঁস থেকে কতগুলো ডিম পারছে, আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করবো আজকে। হয়তো বা আপনার বিশ্বাস হবে না যে ভাই আপনি এগুলো ডিমকে আগেই দিয়ে রাখছেন কিনা। মানে এইরকম কথা আগে অনেকেই বলছিল আমাকে, দেখেন কতগুলো ডিম পাড়ে রাখছে। আমার খামারে হাঁস আছে 245টা, মাত্র 245টা। তুমি গাবলার তোলো ডিম, ওটা না এটা তোলে, এই তোলো, মাকা হোক সমস্যা নাই, পরে মুসমুনি। ওই যে দেখেন ওই পাশে কতগুলো ডিম। আপনারা হাঁস খামার হুটহাট করে আসে বাবা, হুটহাট করে আসেন, হাঁস খামার করেন, লাভবান হতে পারেন না, আর দোষ দেন হাঁসের। দোষ হচ্ছে আপনাদের, তাই না মনিকা? কি করবে না কে তুমি তাহলে ইয়ে ঘর থেকে আসো, যাও যাও, আচ্ছা ওটি থিয়ে দাও একখান। ডিম তোলো আগে তুমি। বর্তমান সময়ে মুরগির খামার করে না থাক মনিকা, তুমি তোলো, তাই গুণা লাগবি, গুনবো গুণা লাগবি না। বর্তমান সময়ে মুরগির খামার করে গরুর খামার করে লাভবান হওয়া এতটা সহজ না, যার কারণ না ওটা তুমি শোল্ডারে ডিম ভাঙা ফেল দিচ্ছিলা, খালি ডিমত পাড়া দিচ্ছা। তুমি আমার কাছে আসো বাবা, তুমি আমার কোলত আসো, তো আমার কোলত আসো, তুমি আর ডিমত পাড়া মারছিলে, আমার কোলত আসো, আসো না বেড়ে যাবা। বিসমিল্লার নাম নাও, একটা একটা করে গুনো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 12 13 14 15 16 17 18 18 19 20 21 22 22 23 24 25 26 26 জোরে গুনো। 27 28 29 30 দেখো ফাটে যান না যায় না। 30 31 32 33 34 35 36 36 37 38 39 40 41 42 আচ্ছা 50টা হলে থামবা, আস্তে আস্তে থিও। 43 44 45 46 47 48 48 49 50 50টা না। তো এই ডিমগুলো আমাদের, এই ডিমগুলো হচ্ছে বীজ ডিম, আমরা এই বীজ ডিম থেকে বাচ্চা উৎপাদন করতেছি, তাই না? তো আমাদের এই ডিমগুলো নিতে চাচ্ছে হলে যে জামালপুরের এক বড় ভাই, জামালপুরের এক বড় ভাই আমাদের সাথে আগামী কালকে কথাবার্তা হয়েছে। তো ওই ভাইটা আমাদের এই ডিম নিবি, এই ডিম থেকে ওই ভাইটা বাচ্চা উৎপাদন করে খামার করবি। হ্যাঁ, নিজেই বাচ্চা উৎপাদন করে খামার করবি, মানে আমাদের ভিডিও প্রতিনিয়ত দেখে। বলতেছে যে ভাই আপনাদের ভিডিও প্রতিনিয়ত দেখি, আপনাদের কাছ থেকে ভালো মানের মানে বাচ্চা উৎপাদন করার জন্য আমি আপনাদের ডিমটা নিতে চাই। আপনাদের ডিম নিয়ে আপনাদের ডিম থেকে মানে বাচ্চা উৎপাদন করবো। তবে ওই ভাইটা ডিম নিবি প্রায় 600 ডিম নিবি না, মানে 600 ডিমে হয়তো বা আমাদের 3 দিনের হবি না, 4 দিনে হ্যাঁ 4 দিনে 700 ডিম হবি, 4 দিনে 700 ডিম হবে। ওই ভাই নিবি 600 ডিম। মানে আপনারা যদি কেউ এই আমাদের এই বীজ ডিম নিতে চান, চাইলে আমাদের সাথে যোগাযোগ করলে আপনারাও নিতে পারবেন, তাই না? মানে ওই ভাইটাকে হ্যাঁ, মানে ওই ভাইটাই আমাদের এই ডিমটা নেওয়ার মেন কারণ হচ্ছে ভালো মানের বাচ্চা, মানে ভালো একটা বীজ নিতে চাচ্ছে ওই ভাই। তো আপনারা যদি কারো প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা দেওয়ার চেষ্টা করব। তবে ওই ভাই আমাদের কাছ থেকে এই ডিমগুলো নিবি শুক্রবার দিন না, আজকে হলে বুধবার,
কাল বৃহস্পতিবার শুক্রবার, তো শুক্রবার দিন আল্লাহ যদি বাঁচাত হয় আমি আপনাদেরকে ওই ভাইকেও ভিডিও করে দেখানোর চেষ্টা করবো। হ্যাঁ আচ্ছা লাও কতটা হলো? 50। হ্যাঁ গুনো। 51, 52, 53, 54, 54 54, 54 56, 57, 58, 58 59, 60 জুড়ে গুনবা। হ্যাঁ যাতে প্রবাসী ভাইয়েরা তোমার ভিডিও দেখে তাদের যেন মানে হাঁস খামারের তোমার আগ্রহ জাগে। 63, 64, 65, 66, 66 67, 67 68, 69, 70, 71, 71 72, 73, 73 100 হলে থামবা। 74, 75, 76, 77, 78, 78 79, 80, 81, 82, 83, 84, 85, 85 86, 87, 87 88, 88 99, 89 90, 91, 92, 93, 94, 95, 95 96, 97, 98, 99 এই তো 99, আর একটা লিয়ে আসো। ওটি বসো 99, 100 এটা 100, 100 না। আমাদের এই হাঁসগুলো মনিকা, আমাদের এই হাঁস থেকে আমরা আজ দীর্ঘ 9 মাস হলে একটা ডিম পাচ্ছি। এটা হয়তো বা আপনাদেরও বিশ্বাস হবে না, কেউ বিশ্বাস করে না। মানে এই কথাগুলো কেউ বিশ্বাস করে না, মানে আমরা মিথ্যা কথা বলতেছি এটা। কারণ আমারই তো মাও, হ্যাঁ কারণ আমার মা ফোন দেখাচ্ছে এখনো হাঁস ডিম পাখান করছে, হয় এখনো 9 মাস হলে হাঁস করছে, তাই কি কইলে হাঁস মেলছে অত মানে আমার শাশুড়ি কালকে ফোন দিছে, কোনোদিন শুনিনি যে হাঁস এতদিন ডিম হাঁস ডিম দেয়, মানে দেয় এই মাঝখানে বাদ দেয়। আবার দিয়ে শুরু করবে। মানে আমার শাশুড়ি কালকে ফোন দিছে, দিয়ে বলতেছে হাঁস তোমাকে এখনো ডিম পাড়তিছে। পারতিছে। মানে কেউ বিশ্বাস করে না যে একটা হাঁস একটা না 18 থেকে 24 মাস ডিম পারে। তো এটা শুধু কেবলমাত্র অরিজিনাল খাকি ক্যাম্বেল হাঁসি ডিম পারে, তাই না? দেশি হাঁস দেখা যাচ্ছে 3-4 মাস ডিম পারে, ক্রস হাঁস 4-5 মাস ডিম পারে। কেবলমাত্র অরিজিনাল খাকি ক্যাম্বেল হাঁসি একটা না 18 থেকে 24 মাস ডিম পারে, যদি ভালোভাবে লালন পালন করতে পারেন। তবে আমরা আমাদের এই খাকি ক্যাম্বেল হাঁস থেকে মানে ভালো নিয়ে এলেও তো ভালো লাগবে, হাঁসটা কেমন খাবারও ভালো দেওয়া লাগবে। আমাদের এই হাঁস থেকে আমরা দীর্ঘ 9 মাস যাবতে একটা ডিম পাচ্ছি। হ্যাঁ আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন এই হাঁস খামারটাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারি এবং আপনাদেরকে হাঁস খামারের সঠিক তথ্য পরামর্শ দিয়ে আপনাদেরকে যাতে সহযোগিতা করতে পারি, তাই না? কয়টা আছে গুণ তোলো? 100 তোলো। 100 একটা। হ্যাঁ আজকে কতগুলো ডিম হয় এটাই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। যে আমার খামারে হাঁস আছে হচ্ছে যে 245টা, তার ভিতর কয়টা ডিম দেয় প্রত্যেকটা দিন? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 11 12, 13, 14, 15, 16, 17, 17 18, 19, 20, 20 120টা। 120টা হলো। আচ্ছা না 21, 22, 23, 24, 25, 26, 26, 27, 28, 29, 30, 30 130, 130টা 31, 32, 33, 34, 35, 36, 36 37, 38, 39, 40, 41, 41 141 হ্যাঁ 42, 43, 44, 45, 145 46, 46, 47, 48, 49, 50, 150 হ্যাঁ 51, 52, 53, 54, 154 55, 56, 57, 157
58, 59, 60, হুম 61, 62, 63, 64, 65, 65 ছেষট্টি, 67, 65 68, 69, 70, 70 71, 72, 73, 173 হলো। 173 73, 74, 75, 76, 77, 78, 178 2, 80, 2,80 ওটার মধ্যে আছে, হ্যাঁ ওটার মধ্যে আছে আল্লাহ রে কাওয়াছি হিল্লা 200 একটা আছে হ্যাঁ মানে 1,80 এক কমাইছি এক 78 কালকে শোনো সন্ধ্যার সময় একটা ডিম পাচ্ছে যে আগনের মধ্যে নিয়ে গেলাম ভাজা খেলা হ্যাঁ 86 রে ওই মানে সন্ধ্যার সময় যে ওটা থিয়ে দিলাম ওই ঝুড়ির মধ্যে মানে ওই ডিমটা না বাওয়া ডিম আছিল বুঝছো সেটা কালোর ভাজা সেজন্য ওটা ভাজা খাচ্ছি তো আজকে ডিম পাচ্ছি আমরা 100 ধরো 80টাই পাচ্ছি 80 হয় 180 আমাদের খামারে হাঁস আছে 100 245টা 245 245টা হাঁস থেকে 9 মাস পরেও 180টা ডিম পারছে হ্যাঁ তো এটা শুধু কেবলমাত্র অরিজিনাল খাকি ক্যাম্বেল হাঁস দিয়েই সম্ভব তাই না মনিকা আপনারা যারা নতুন হাঁস খামার শুরু করতে চাচ্ছেন অরিজিনাল খাকি ক্যাম্বেল হাঁস দিয়ে আপনারা শুরু করবেন আমার মতন প্রথম ওই যে বাজে হাঁস জংলে হাঁস দিয়ে খামার শুরু করে আপনারা যেন 2 লাখ 3 লাখ টাকা লস না খান এই জন্যই মূলত প্রতিনিয়ত আমাদের ভিডিও করা তাই না তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা এই হাঁস খামারটাকে একদিন অনেক বড় জায়গায় নিয়ে যেতে চাই হ্যাঁ আমাদের এই হাঁস খামার থেকে আমরা মাসে অনেক বড় একটা আশা আছে তাই না মনিকা আমাদের খামারে এখন হাঁস আছে 280টা আমরা আমাদের এই খামারটাকে 1000 হাঁসে খামার হিসেবে গড়ে তুলতে চাই আগে নিয়ত আছে 500 হাঁস মানে আস্তে আস্তে এটা আমরা হুটহাট চাইলে হুটহাট করে নিয়ে যেতে পারবো না দেখি তো আল্লাহ আমার কত দূর আমরা আস্তে আস্তে এটা নিয়ে আগামো হ্যাঁ আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং আমি যেন আপনাদেরকে হাঁস খামারের সঠিক তথ্য পরামর্শ দিয়ে সহযোগিতা করতে পারি তাই না যাতে আমার মতো কেউ মানে আমার মতন যাতে কেউ লসের শিকার না হয় আমরা এখন এটাই চাচ্ছি আমরা গরুর খামার করে 4-5 লাখ টাকা লস খাইছি হাঁসের খামার করেও প্রায় প্রথম 2-2.5 লাখ টাকা লস খাইছি হাঁসের খামারে দেখছি খালি একটা বাত আছে কি মুরগির খামার দেয়নি কোনো মুগরির খামার আমরা দেইনি মুগরির খামার করার আশাও নাই মুগরির খামার করে যারা করতেছে তারা অতটা লাভবান হতে পারতেছে না বুঝছো তা আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন আমাদের এই হাঁস খামারটা থেকে আমরা যেন ভালো একটা লাভবান হতে পারি এবং আপনাদেরকে সঠিক তথ্য পরামর্শ দিয়ে সহযোগিতা করতে পারি